মানুষ বেশি হলে সভা বড়, এই কথা আমি মানি না। কথা এখানে আলোচ্য বিষয় যদি মহৎ হয়, দুইজনে আলোচনা করলেও বড়, এই কথাটা আমরা বুঝে নেন। আলোচ্য বিষয় মহৎ হলে মাহফিল বড়। শ্রোতা যদিও একজন হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ যে সময় মানুষকে বুঝাইছেন একজন, দুইজন নেই, কিন্তু সভা মহৎ। কিন্তু যিনি কয় ইনি মহৎ, যে কথাগুলি কয় এই কথার থেকে বড় কথা হইতেই পারে না। তো মানুষ যে একজন, মানুষ একজনের সুবিধে, যে আলোচনা চলছে এটা বড়। অতএব সভা বড় হয় আলোচ্য বিষয় বড় দেয়া। আজকে এখানে আলোচ্য বিষয় হলো আল্লাহ। আল্লাহ আমাকে থেকে বড় আছে নাকি? তো একজনে করলেও তো বড়। এখানে একটা অত রকম মহিলা যদি নাচন দিত, এখানে কি মানুষ জায়গা হইতো নাকি? জিনিসটা কি ভালো? তাইলে বেশি হইলে ভালো নয়, আলোচ্য বিষয় ভালো হইলেই ভালো। তাহলে আমরা আলোচ্য বিষয় নিয়ে চিন্তা করব। আল্লাহ একজন আছে, আছে না নাই? আল্লাহ সব জিনিসের মালিক, সব জিনিসের ভালো খারাপ রে ভালো করে আল্লাহ, ছোটকে বড় বানায় আল্লাহ, ফকিরকে রাজা বানায় আল্লাহ, রাজাকে ফকির বানায়। তবে সর্বক্ষমতার মালিক আমার আল্লাহ। এরা আমরা কোন ক্ষমতার মালিক না। আমরা এই আমার দাড়ি ফটম এটিরও মালিক। তবে আমি এক কথাই বলি, আমার কথা আমার লোমেও মানে না, ফটমও মানে না। আমার তো মনে চাইছিল না দাড়ি কি সাদা হয়ে যায় না, আমার কথা মানছে নাকি? কার কথা? আল্লাহ পাকের কথা। তবে আমার ফটমেও আল্লাহ পাকের কথা মানে, জমিনে মানে, বাতাসে মানে, আগুনে মানে, পানি মানে, সবের কথা আল্লাহ পাকের কথাই শোনে। আমার কথা কেউ চলে না। আল্লাহ পাক যেহেতু ওনার কথাই সব চলে, ওনার আলোচনা না করলে করবো আর কার? যার অধীনে সব আলোচনা সব সময় দিন রাত হাঁটতে বইতে ওনার আলোচনা করাই উচিত। এইটার নাম এলেম। এটার নাম কি? এলেম। আবু হুরায়রা মাদ্রাসা, এটা এলেমের মাদ্রাসা। এলেম দুই ধরনের, একটা হলো সুশিক্ষা, বলেন সুশিক্ষা, আর একটা হলো কুশিক্ষা। সুশিক্ষা হইল শিক্ষা, কুশিক্ষা এটা শিক্ষা নয়। 50 টাকা কেজিতে দুধ কিনছে 1 মণ, বেচছে 40 টাকা কেজিতে। দেখছেন নি? কিনার থেকে বেচা কম। কিনছে 50 টাকায়, বিক্রি করছে 40 টাকায়। 1 মণে 500 টাকা লাভ আছে। কেমনে লাভ হয়? লসে না হইতো, কিনলাম 50 টাকা দিয়ে, বেচলাম 40 টাকা দিয়ে, 500 টাকা কেমনে লাভ হয়? ওইটার মধ্যে হানি মিয়া লাগে। কেউ এটা কি শিক্ষা হইলো? এটা চুরি শিক্ষা হইলো। তাহলে এটা কুশিক্ষা। কুশিক্ষার এই শিক্ষা বলে না। 10 টাকাকে 100 টাকা বানান যায়। একটা নোটটা একটা ফোঁটা দিলে 100 হয়ে যায়, আর একটা দিলে তো এবারে 1000। তাহলে তো এই যে 10-এর 17,000 বানান, এটা তো চুরি। এটা তো কি কলমের চুরির মতো বড় চুরি হয় নাকি? ঘরে সিংকারি চোরে চুরি করে, কিটা নেয়, চাউল নেয়, ধান নেয়, টাকা নেয়। কলমে যে চুরি করে 2-3 নোটটা দিলে 100, 1 লাখ হয়ে যায়। কি হয়ে যায়? এটা কি শিক্ষা নাকি কুশিক্ষা? তো এটা আপনার এই কথা মনে রাখেন, সুশিক্ষাই শিক্ষা, কুশিক্ষা শিক্ষা নয়। কুশিক্ষা। এখন আমরা আলোচনা করব সুশিক্ষা কাকে বলে। যে শিক্ষা আল্লাহ চিনায়, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, আল্লাহকে কিভাবে খুশি করা যাবে, এই শিক্ষা যেই দিনের মাঝে আছে, এইটাই শিক্ষা। এটা কেন? আমি যদি আমার আল্লাহকে খুশি করতে পারি, আমার আর অভাব থাকবে না। কি অভাব থাকা ভালো? আরে অভাব কি থাকা ভালো না চলে যাওয়া ভালো? তো আমরা অভাব দূর করবো কি দিয়া? এলেম দিয়া। কি দিয়া? এলেম দিয়া। এই হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একবার রুদ ও বাঘ এক মাঠে গিয়ে দেখে এক ব্যক্তি সিংহের উপরে বসে, জীবিত সিংহ, বাঘ
বাঘে মানুষ দিলে ঘাড় ভাঙি খায়, তো মানুষ এটা বাঘের হিটে ঢুকে একটা জীবিত সাপ দিয়ে এটার দাবড়ায়, আসতে চলে গা সাপ দিয়ে বাড়ি না, মানে সাপের মানুষ দেখলে সঙ্গল মারে, এমনি সাপ দিয়ে বাঘের দৌড়ে। শেখ সাদি করে এটা তো আশ্চর্য কথা, বাঘে মানুষের উজাব হয়, সাপে তারে কামড়ায় না, বরং বাঘের এটা দিয়ে দাবড়ায়। আশ্চর্য হওয়ার কথা না? আশ্চর্য হওয়ার কথা। আশ্চর্য শেখ সাদি, ও বাঘের ভিড়ে যে বেটে বসা, শেখ সাদিরে কর, ও সাদি তুমি কি আশ্চর্য হইলে? আমি সিংহের উপরে শুয়েছি, সাপ দিয়ে এদেরকে দাবড়াচ্ছি, তুমি কি আশ্চর্য হয়েছো? না আশ্চর্য কিছু না, তুমিও পারবা, তুমিও বাঘেরে ধরতে পারবা, তুমিও সাপ দিয়ে বাঘের দাবড়াইতে পারবা। তুমি একটা কাজ করতে হবে, আল্লাহর হুকুম অমান্য করিও না, আল্লাহর হুকুম থেকে ঘাড় মুড়াইও না, সহজ হুকুম মানিও, কঠিন হুকুম মানিও, বুঝলেও মানিও, না বুঝলেও মানিও। এইভাবে যদি আল্লাহর হুকুম থেকে তুমি ঘাড় না মুড়াও, ঘাড় না ফিরাও, তাহলে তোমার হুকুমের থেকে কেউ ঘাড় ফিরাবে না। তোমার হুকুম বাঘে মানবে, তোমার হুকুম সাপে মানবে, তোমার হুকুম মেঘে মানবে, তোমার হুকুম পানিয়ে মানবে। তাহলে আমি না ভুল করে ফেলছি, আমি আল্লাহর হুকুম মানি না, এই জন্য আমার মূল্য ছেড়ে গেছে। আল্লাহ পাকের হুকুম মানলে কি হয়? আল্লাহ পাকের হুকুম মানলে বান্দার সম্পর্ক আল্লাহ পাকের লগে হয়। কার লগে হয়? আল্লাহ পাকের শক্তির কোনো অভাব আছে? বড় শক্তির লগে যদি আমার সম্পর্ক হইয়া যায়, তো আমার শক্তিটা তো আর ছোট থাকবে না, বড় হইয়া যাবে। তো আমরা ভুল করলাম কেন? বড় শক্তির লগে আমাদের সম্পর্ক কেন ছিন্ন করলাম? ওই হুকুম না মানি, হুকুম নামাজ হচ্ছে বলছে করি না, ও তারপরে গোট খাইতে মানা করছে, গোট খাই, সুদ খাইতে নিষেধ করছে, সুদ খাই, করণীয় কাজও করি না, বর্জনীয় কাজও মানি না, আল্লাহকে মানি না, আল্লাহর হুকুমকে মানি না। তো এখন আর কেউ আমার হুকুম মানে না, আমার হুকুম। ওই যে শেখ সাদিরে কয় আমি বাঘে চললাম কেন? আমি যে আল্লাহর হুকুম মানি, এই জন্য বাঘে আমার হুকুম মানে। আমি যে আল্লাহর হুকুম মানি, সাপেও আমার হুকুম মানে। তাহলে আমরা এলেমের মাধ্যমে আল্লাহ পাকের লোক আমাদের সম্পর্ক হবে। কিসের মাঝে? সম্পর্কটি কি আমার ক্ষতি হলো না লাভ হলো? আমি দুর্বল ছিলাম, আমি শক্তিশালী হয়ে গেলাম, কেন শক্তিশালীর লোক আমার সম্পর্ক হয়েছিল। আল্লাহ আমাদের এলেমের মাধ্যমে তোমার লোকের সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করে। আমাদের নবীজি জিন্দিগিতে কারো কাছে আলিফ হরে, কি হরে না, আলিফ বাও হরে, কিন্তু কি পরিমাণ এলেম! সারা দুনিয়ার যত নবী, গাউস, কুতুব, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, সবের যা জ্ঞান আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর জ্ঞান আরো বেশি। না হরিয়া কি ভরিয়া কি দিয়ে হইল? ও আল্লাহ পাকের লগে সম্পর্ক হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর সম্পর্ক আল্লাহ পাকের লগে। এই জন্য এলেমের উপর কিনারে নাই। যদিও উস্তাদের কাছে করে নাই, মানুষ উস্তাদের কাছে করে নাই। মানুষ উস্তাদের তো ভুল করে, কি আল্লাহ পাক কি ভুল করে নাকি? তো আল্লাহ পাক নবীরে দুনিয়ার উস্তাদের দ্বারা করান নাই, কেন? বলতে কিছু ভুল হারাই যাবে, নবীরে ভুলের থেকে মুক্ত রাখবে। এই জন্য দুনিয়ার ওস্তাদ দিয়া শিক্ষা দেন না, নিজেই শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাকের কাছে কোনো ভুল আছে নাকি? এই জন্য নবীর এলেমে ভুল নেই, নবীর এলেমে ভুল নেই, যেহেতু ওস্তাদ হলো নির্ভুল। তাহলে আমরা শিখবো তো ওই আল্লাহর এলেম শিখবো। কার এলেম? আল্লাহ কি আমার কাছে আসবে নাকি? নবীরে যেরকম ভরাইছে এরকম তো ভরাইতে। এখন নবী কিছু এলেম আলেমদের মাধ্যমে দিয়েছে, তো আমরা এলেম শিখবো আলেমের মাধ্যমে। কার মাধ্যমে? তখন আমরা দুর্বল থাকবো না, আমরা শক্তিশালী হয়ে যাবো। অনেক মহিলার জিনে ধরে, জিনে ধরলে এই লাভ না ক্ষতি? আর জিনে ধরলে লাভ না ক্ষতি? স্বামীরে আব্বা বলা, বউ যদি স্বামীরে আব্বা বলায়, এই বউ রাহন যায়নি, জিনের সমস্যাকে ছোট কোনো সমস্যা নিবে। জিনে যখন কারোর ধরে, তো এইখানে কত একজনের 10 জন হাগল হয়। ওই যে বিয়ে করছে হেতে তো হাগল হয়েছে, এই বউগুলো ঘর করেন কেন? জিন দৌড়ানোর দরকার। বিবি হাগল হওয়ার লগে লগে স্বামীও হাগল হয়েছে, তবে বউরও হাগল হয়েছে।
আমার হুজুরে বিয়ে করাইলাম, অনটা এইটা তো উল্লাল ডাক হয়। এবারে ছোট কি ঘুম যায় নাকি? হ্যাঁ, জিন কেমনে দূর হইল? তো পাগল তিনজন হইল, বিবি, স্বামী, শ্বশুর, শাশুড়ি, এই চারজন পাগল হয়েছে। কয়জন? এবারে এই মাইয়ার বাপ পাগল হয়েছে। এই মাইয়া তো জামাইয়ের ঘর খাইতো, চিন্তায় ঘুমাইয়ে না। তারপরে মাইয়ার বাপও আগল হয়েছে, মাও আগল হয়েছে, মাইয়ার মাও আগল হয়েছে, চিন্তায় মরে, ঘর খাইতো না। তো জিনের সমস্যাটা কি? ছোট না বড়? এই যে জিনের বাপ দাদা 14 বছরে তো কাছে আইতে হইত। জিনে মানুষের ক্ষতি করবে কেমনে? মানুষ বড়, জিন হলো ছোট বড়রে ক্ষতি করে কেমনে? আসলে আমরা মানুষ রই নাই, কি নাই? মানুষ রই নাই। এই কথা জিনে আমাদের চাবি ধরে। যদি আমরা মানুষ হইতাম, অর্থাৎ শক্তিশালী মানুষ হইতাম, জিনের 14 গোষ্ঠীও তো এনে কাছে আইতো। তাহলে এলেমে আমাদের দুর্বল বানায় না শক্তিশালী বানায়? 60টা ধাতু, একটা হইল মাটি, একটা হইল মাটি। সারা দুনিয়াতে আছে না? মাটির তুন দান হয়, মাটির তুন এই আম হয়, মাটির তুন কাঁঠাল হয়, মাটির থেকে এই তরু তরকারি হয়। এই যে এত তরকারি পৃথিবী শুরু হইতে খাই শেষ খুশি, মাটির ভিতরে তরকারি কি শেষ হয়ে গেছে নাকি? ওরে খোদা রে, এই মাটির ভিতরে জানি কত ধান আছে, মাটির ভিতরে জানি কত কুমড়া আছে, মাটির ভিতরে জানি কত দুধ আছে। এই যে গাইয়ে ঘাস খায়, ওলানে যে দুধ বার হয়, আসলে তো মাটি, আসলে তো কি? এই পর্যন্ত মাটির থেকে যত দুধ বাড়িছে, মাখন বাড়িছে, ঘি বাড়িছে, শেষ হয়ে গেছে নাকি? ওরে বাবুরে, মাটি তো আসল খনি, আসল কেন্দ্র। কিসের কেন্দ্র? চিনি তো মাটির তো নয়, কুশের কোন নয়, মাটির তো নয়। কুশের থেকে চিনি হয়, এবার চিনিও তো মাটির তো হইল। ঘি কোন তো নইল? মাটির থেকে হইল। আম কাঁঠাল, এই যে এত বড় নেয়ামতের একটা কেন্দ্র, খনি, এগুলি আল্লাহ। কার? আল্লাহ। কিন্তু মানুষে আল্লাহ ক্ষমতা দিছে জমিনে ছয় না, হারিয়ে এলায় জমিনে কোনো আপত্তি করে নেই। তুই আমার নাঙ্গল চালাই দিকা, আমার অনাচার অত্যাচার জমিনে মানি নিছে না? তো কোদাল দিয়ে কুয়া করে জমিনের বুকটাকে একবারে পুড়িয়ে নেয়। জমিনে কোনোদিন আবৃত্ত করছে? তাইলে জমিনের উপর আমার কর্তৃত্ব চলে। দান করি, কাঁঠাল করি, এই করি, এই করি, কুয়া করি, কিন্তু জমিনে তো কোনো না করে যায়। তাহলে জমিন বড় হইলো না মানুষ বড় হইলো? ওরে বাপরে বাপ, মানুষ বড় হইলো কি দিয়ে? এটা পরে হবে। বাতাস তুফান লাগলে ঘর বাড়ি সব হালাই যায়, দালানও তো হালাই যায়। তো বাতাসের কি শক্তি কম নাকি? ওই সাগরে মাঝে মাঝে বড় বড় শিকল দিয়া ছিপ বাঁধে, এই মোটা শিকল, জলোচ্ছ্বাস হইলে এই শিকল গুলি ছিঁড়িয়ে নেয়। কিসের? বাতাসে। কি বাতাসে কি শক্তি কম নাকি? অনেক শক্তি। কিন্তু মানুষের শক্তি এর থেকে বেশি। বাতাসের থেকেও, মাটির থেকেও শক্তি বেশি মানুষের, বাতাসের থেকেও শক্তি বেশি মানুষের। এই সাক্ষার ভিতরে বাতাস উড়াই, বাতাসের জেলখানা আটকাইছে, বাড়িতে আনেনি। একজনে আরেকটাতে যদি জেলখানা ঢুকায়, যে ঢুকেছে হেরে না বল বেশি। বাতাসের যতই বল হোক, কিন্তু মানুষের বল আরো বেশি, আরো বেশি। আগুন ঘরে রাখলে কিচ্ছু রাখে না, সব শাদি করিয়া করে কিনা করে। আমার হাত দিয়ে আনছে, আগুনের মধ্যে হাত রাখতে পারবেন? হাতে জ্বালাইলে তাহলে আগুনেরও একটা শক্তি আছে, আগুনেরও একটা কি আছে? শক্তি আছে। কিন্তু মানুষের শক্তি এর থেকে বেশি, এর থেকে। তাহলে মাটির থেকেও শক্তি বেশি, বাতাসের থেকেও শক্তি বেশি, আগুনের থেকেও শক্তি বেশি আল্লাহ। পানি, এই যে গত কয়েকদিন বছর আগে, গত বছর জল হইল, মানুষের ঘর বাড়ি ডুবে দিয়েছে না?
ইসি কুড়াইতে চিনি হানিরও শক্তি আছে, পানিরও শক্তি আছে। আমি বলি মানুষের শক্তি এর থেকে বেশি। মানুষের শক্তি কিতে ডিপ টিউবওয়েলে স্টার্ট দিলে একদিকে তো টানে আরেকদিকে সারে, পানিটারে সবরাইয়া থাবড়াইয়া এই হুড়ি তো তুলিয়া দেয়, সেদিকে সারে। তো পানি মানুষের থেকে দুর্বল, পানি মানুষের থেকে দুর্বল, নইলে পানির উপরে এত অত্যাচার মানুষের কেমনে করে? তো এবারে বলেন আনাসের আর বা 60টা মূল ধাতু, এর মধ্যে বড় হইল মানুষ। মানুষ সবগুলি নিয়ন্ত্রণ করে, পানি নিয়ন্ত্রণ করে, বাতাস, আগুন, মাটি, সবগুলি নিয়ন্ত্রণ করে মানুষ। কি দিয়ে নিয়ন্ত্রণ করে? এটা এলেম দিয়া। কি দিয়া? আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, এলেম একটা শক্তি। এলেম শুধু একটা জ্ঞান নয়, এলেম একটা এই উড়োজাহাজ যে আসমান দিয়ে উড়ে, এটার কোন হিসেবে কোন লাড়ি যে ঠিয়া দিছিনি। উড়োজাহাজটা কত না 100 টন। আচ্ছা 100 টন লোহা এটা বাতাস দিয়ে উড়ে কেন? মানুষে আল্লাহ ক্ষমতা দিছে, যতই লোহা ওজনই, কিন্তু তোর ক্ষমতা আরো বেশি। আরো তুই লোহারে বাতাস দিয়ে উড়েছে। সামুদ্রিক জাহাজ এটা কত বড়, এটা তো হাজার হাজার টন লোহা হানির উপরে বাঁচে নাকি না তলে হরে? বাসায় মানুষে বাসায়, নলি তো তলে হরণের কথা। তো আল্লাহ মানুষকে শক্তি দিছে, এই এত লোহাও ভানিত বাঁচে। এই যে মানুষ লোহারে ভানিত বাসাইল, আকাশ দিয়ে উড়াইল, বাতাসে কন্ট্রোল করলো, আগুনরে কন্ট্রোল করলো, মাটিরে কন্ট্রোল করলো, কি শক্তি দিয়া? এটা হলো এলিমেন্ট শক্তি দিয়া। কি দেয়া? এলিমেন্ট। এই জন্য বলি, আরে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করছিল জিনের পরে। দুনিয়াতে জিন বসবাস করতো, এগুলি অনাচার অবিচার করছে, তাদের ফিরিয়া মারছে, সাগরে ডুবেছে। এরপরে ফেরেস্তারে ডাকি, গো ফেরেস্তা, আমি তো খলিফা বানাবো, আল্লাহ খলিফা বানাবো। ফেরেস্তারা বানাইয়েন না। কি রে বানাবেন? জিনেরা না বানাইছিলেন? তারা তো কাটাকাটি হানাহানি করছে, ফাসাদ করছে, তো মানুষও তো হিরে করছে। ফেরেস্তারা মানা করলেন। মানা করলো কি আল্লাহ কি বানান বাদ দিছে নাকি? আল্লাহ কি উত্তর দিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি মানুষকে কেন তৈরি করবো, খলিফা কেন বানাবো, এটা আমি জানি, তোরা জানিস না। সেইটা কিটা? যেই জন্য মানব জাতিকে সৃষ্টি করলে, এইটা কিটা? শুধু এবাদতের জন্য মানুষ বানায় না। এবাদত তো করবে, কিন্তু এবাদতের মধ্যে বেশ কম আছে। জানি শুনি এবাদত করুন, না জানি এবাদত করুন, আকাশ পাতাল ব্যবধান। ঠিক কিনা বেটি? একজনে হজ জানে না, হজ করলো, 10 লক্ষ টাকা খরচ করলো, হজ হয়েছিনি। যদি এবাদত হয় না, এলেমের আলোকে ভিত্তিত। আল্লাহ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসারে বানা গেছে এবাদত করার জন্য। আমি বলি শুধু এবাদত নয়, এলেমের সাথে এবাদত। কিসের সাথে? আপনারা খেয়াল করবেন এলেম কত দরকার। কিয়ামত, দুনিয়াতে কিয়ামত আসবে না, দুনিয়াতে কিয়ামত আসবে না এলেম না উঠলে। যেদিন দুনিয়ার সব জায়গার থেকে এলেম উঠিয়ে যাবে, কিয়ামত আসি আর দেরি হবে না। তাহলে আসমান জমিন, সূর্যে রৌদ্র দেয়, চন্দ্রে আলো দেয়, বাতাসের দ্বারা আমরা ঠান্ডা, পানির দ্বারায় পিপাসা নিবারণ করি। এই যে সব জিনিস চলে, চলিত অবস্থা আছে, এটা রু রাখি। মানুষ রু না থাকলে চলে না, রু থাকলে আরে। আপনাদের আজকে সবাই এসে রু থাকনে দেয়, দেহের দাম বেশি না রুহের দাম বেশি? রুহের দাম বেশি। এই যে সূর্য আলো দেয়, চন্দ্র আলো দেয়, আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, পুকুরে মাছ হয়, ফার্মে মুরগি হয়, আমরা রাঁধি রাঁধি খাই। এই সারা জগৎটার একটা রু আছে। কি আছে? রু আছে। সেই রুটার নাম এলেম। রুটার নাম কি? যেদিন দুনিয়া থেকে এলেম উঠিয়ে যাবে, তো আম গাছে আম ধরবে না, আম গাছে আম ধরবে না, কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে, সূর্যে আলো দিবে না। এই ফোসকাটা এই স্কুল দেয় না, এই ফোসকাটা বাইর করো, নইলে তুমি যাও।
সবার মাঝে নিহুট কানে উঠো উঠো, নইলে আর বলানো দাও। এই জানি ওই মানুষের চোখ নষ্ট করতে হয়েছে, সবাই তো শুনতে না, আরেকজনের খেয়াল নষ্ট করতে, সাবধানীরা যেন আমি না দিই। আল্লাহ তাইলে বড় হইল এলেম, বড় হইল সূর্য বড় নয়, চন্দ্র বড় নয়, আসমান বড় নয়, দুনিয়া বড় নয়, বড় হইল কিতা এলেম। এই তাইলে এলেমের দাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলি যত দাম, এলেমের দাম তার থেকে আরো। এইটাই সত্য কথা, এটাই সত্য কথা। আল্লাহ ফেরেশতাদের কয় আমার বহু গুণ আছে, আছে কিনা নাই? আল্লাহ সৃষ্টিকর্তা খালেক, এটা আল্লাহর একটা গুণ। আল্লাহ মালিক, সব জিনিসের মালিক। আল্লাহ রহমান, দয়ালু, আল্লাহ রহিম, এটি সব গুণ। এই সব গুণের মধ্যে একটা গুণ হলো আলেম। আল্লাহ যেমন সূরা হাসরে পড়ে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ আলেম, আলেম কিনা আলেম নয়, মানেননি? আরে আল্লাহ তো প্রথম আলেম, অন্যরা সামান্য বলতে দিছে, এই জন্য না এমনি আলেম হয়েছে। পুরা আলেম কি হয়েছে? আছে না, সব এলেম তো আল্লাহ। তো আল্লাহ যদি আলেম না হয় হবে ডাকে না। যদি কেউ গালি দেয় আলেমরা শয়তান, আলেমরা এতের বউ তালা গেছে, এতের ইমান থাকতো না। এটা তো একজন রেখে না, সারা দুনিয়ার আলেম রেখেছে। তো সারা দুনিয়ার আলেম রেখেছে, আল্লাহ তো আলেম। আল্লাহরে যদি কসুর, এতের ইমান থাকবো নি? কোন একটা আলেমে চুরি করছে, ঠিক এতে শোন, আলেমরা শোন, ওই যে চুরি করছে এতে শোন। সব দুনিয়ার আলেম কি শোন নাকি? যদি আলেমরা চোর কও, কিন্তু আল্লাহ তো চোর হয়, কেন আল্লাহ আল্লাহ না আলেম? আল্লাহরে চোর করলে ইমান থাকবে নি? এই জন্য আলেম বলিয়া গালি দিতে ভুল, এটা আল্লাহর কাজ লাগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আলেম, আলেম কিনা আল্লাহ না? আলেমরা যদি চোর কও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহরও চোর কইলা, মুহাম্মদুর রাসূলুল্লাহরও চোর কইলে ইমান থাকবে নি? তো এই জন্য আলেমদের গালি দিলে ইমান ছড়িয়ে যায়, কেন এটার মধ্যে আল্লাহ পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে। বাকি একজনের নাম কইবা, এই পশ্চিম গায়ের উমকটা চোর, এটা কইলে ইমান যাইত। একটা রেখেছে আলেম রে তো কয়। একটা কথা, আরব দেশে আগে অভাব ছিল, কি ছিল? ওই হাজিরা হোক করতো, বাংলাদেশে যাইতো, কিছু টাকা পয়সা দিত। টাকা পয়সা দেখলে আরব দেশের সন্তানরা চতুর্ভাগে টানা থাকে, আমার তো আবাদি লইয়াও যাইত। তো বাংলাদেশের হাজি যখন আরব দেশের সন্তানরা এরকম টানাটানি করে, একটা কথা কইছে, মক্কা শরীফের ছেলেগুলি খুব দুষ্ট। কি কইছে? কারা? মক্কা শরীফের ছেলেরা তো কইছে ওই যারা টানাটানি করে তারা রেখে। তো রাত্রে হাজি ঘুম গেছে, ঘুমে গেছে স্বপ্নে দেয়, ওই হাজি হজ করতে আইসো? তুমি যদি কইছো মক্কা শরীফের ছেলে পেলে বলে দুষ্ট, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা শরীফের ছেলে, আমি কোনদিন দুষ্ট? আমি কিছু কম। এবারে ওই লনি কারবার আসলে হেমিয়ে তো মুহাম্মদ রাসূলুল্লাহর নামে কয় না, ও যারা টানাটানি করে তারা রেখেছে, কিন্তু শব্দ তো সকলে রেখেছে। এইটা হলো উত্তর পশ্চিম গাঁও না, সবটি মানুষ চোর নয়, দুই একজন চোর আছে তো, আছে না? নইলে মুঠটা চুরি করে গেলায়। তাইলে যদি কয় পশ্চিম উত্তর পশ্চিম গায়ের মানুষ কি চোর, যেতে স্বর্ণ হাতে রক্ত ব্যথা লাগে, কি আমি কি চোর নাকি? কিন্তু দুই একজন আছে এটা ঠিক, কিন্তু শব্দটা তো এরকম বলে নাই, তাইলে প্রত্যেকের মনে ব্যথা লাগবে। ঠিক আলেমরা খারাপ এই কথা কইলে আল্লাহরও ব্যথা লাগে, কিরে মুহাম্মদুর রাসূলুল্লাহরও ব্যথা লাগে। একটা ব্যক্তিরে গালি দিতে আরে সম্প্রদায়ের গালি দিত আরে না। তাইলে বুঝলেন, আলেম শব্দ কইয়া গালি দিলে কিন্তু এটা আল্লাহর গাতো লাগে। আপনাদের বলি, এক নম্বর আলেম আল্লাহ, কেডা? অন্য আলেমরা আলেম বানাইছে আল্লাহ না, এমনি কি নিজে নিজে হইছে নাকি? যিনি আলেম বানাইলেন তিনি আলেম না হইলে আলেম বানাইছে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষের শিক্ষা দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আলেম। আর আমরা যে মাদ্রাসা ধরে যে তারাও তো আলেম, আলেমে আলেমে বেশ কম আছে না? তো শোনেন, আল্লাহ পাক কয় আমার গুণ বড়, আমি খালে আমি সৃষ্টি করি এটাও আমার গুণ, আমি মালিক এটাও গুণ, আমি রিজিক দিই এটাও গুণ, আমি দয়া করি এটাও আমার গুণ। কিন্তু বড় কোনটা? বড় হইল আলেম। কোনটা? তাইলে আল্লাহ নিজের মধ্যে গুণের অভাব নাই। আল্লাহ পাকের গুণের কোনো অভাব আছে নাকি? গুণ যার কাছে আছে সে সাইডে প্রকাশ করে যাও। এই বাতিগুলি এনে দিছে, এটা সাহেব বাইরে যেতে, এটা যদি ঘর দিয়ে বেড়া দেয়, দরজা জানালা বন্ধ করে দেয়, আলো কি ঘরে থাকবে না জানালা হাঁকে দিবে আসবে? জানালা হাঁকে দিবে আসবে। তো গুণে বিকাশ চায়, প্রকাশ হওয়া চায়। তো আল্লাহ না, ওনার মধ্যে গুণ আছে, এলেম আছে। আল্লাহ কয় এটা আমার কাছে থাকলে লাভ হবে, আমি প্রকাশ করে দিব। এই জন্য মানুষকে বানাইছে। আমি এতক্ষণ পর্যন্ত মানব জাতি কেন বানাইল? ও আল্লাহ পাক তাদের এলেমের সিফত দিবে। কি দিবে? এলেমের। এলেমের থেকে বড় কোনো জিনিস নেই, এলেমের থেকে বড় কোনো। এই যে এক বুজুর্গে কয়, এলেম সে বারকার কই তকত নেই, এলেমের থেকে বড় শক্তি নেই। আমেরিকার আণবিক শক্তি থেকে বড় শক্তি হলো এলেমের। কিসের? এলেমের। রাশিয়ার পারমাণবিক শক্তির থেকে বড় শক্তি হলো এলেমের। বিশ্বাস করেন এটা? বাকি আমরা এলেমের শক্তি বানাই নাই, এলেমের রেখেছি এক কোণ।